গোলাম লিসেন, we are going to start a new chapter, speed, distance and time. আমরা গতিবেগ, দূরত্ব এবং সময় এই চ্যাপ্টারটা স্টার্ট করব। আমি তোমাদেরকে কনসেপ্ট দিচ্ছি, থিওরি পড়াবো, সাথে দুই একটা অঙ্ক করাবো, বাকিটা তোমরা বাড়িতে করবে। দেখ না, লিসেন, এদিকে এদিকে অ্যাটেনশন, বোতল রেখে দাও। দেখো, স্পিড, ডিস্টেন্স এন্ড টাইম। এবার আমরা এই জিনিসটাকে একটু ভালো করে বুঝবো যে সময়, দূরত্ব, গতিবেগ। শোনো তোমরাও ভালো করে শুনবে, বেশি লেখার দরকার নেই, হ্যাঁ বেশি লেখার দরকার নেই, বইয়ে সব পেয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে চলে আসি ডিস্টেন্স। ডিস্টেন্সটা বুঝি, প্রথমে চলে আসি ডিস্টেন্স, দূরত্ব। ডিস্টেন্স আমরা এইটুকু ছোট ছোট ইংলিশ আমরা সবাই জানি, তাই না? এই ছোট ছোট ইংলিশ গুলো আমরা সবাই, রোহান পেজ নাম্বার দেখো 29, ঠিক আছে? এইদিকে শোনো, বই দেখতে হবে না, আমার দিকে শোনো। ডিস্টেন্স, ডিস্টেন্সটাকে আমরা ডি বলবো, কি বলবো? ডিস্টেন্স। ডিস্টেন্সটা কি জিনিস? ধরো আমি বললাম এখান থেকে তোমার আর আমার মধ্যে দূরত্ব কত, ধরো 20 মিটার হলো, তাই না? আমি বললাম রিশান তোমার এখান থেকে তোমার বাড়ি কতটা, ধরো রিশান আর আমার দূরত্ব হচ্ছে 20 মিটার, এখান থেকে 20 মিটার। আর রিশানকে বললাম এখান থেকে রিশানের বাড়ি কত, রিশান বললো স্যার 2 কিলোমিটার, ঠিক আছে? 2 কিলোমিটার। আচ্ছা, আমি বললাম যে তোমার নামটা কি? সুমাইয়া। জুমাইয়া। জুমাইয়া তোমার বাড়ি হচ্ছে বহরমপুর, এখান থেকে তোমার বাড়ির দূরত্ব মোটামুটি একটা অ্যাপ্রক্স 30 কিলোমিটার তো হবেই, 30-35 কিলোমিটার হবে, 35 কিলোমিটার। আচ্ছা, তাই না? এইবার আমি বললাম যে এখান থেকে, এই শোনো এদিকে শোনো, তাকাও, আমি বললাম এখান থেকে কলকাতার দূরত্ব কত, মোটামুটি 250 কিলোমিটার। কত? 250 কিলোমিটার। দেখো, এই যে দূরত্ব, মানে দূরত্ব মানে হচ্ছে যে এই যে তোমার আর আমার মধ্যে কতটা গ্যাপ আছে, কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় দূরত্ব কতটা, এই যে এই জিনিসটাকে বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করি? দূরত্ব ব্যবহার করি। যেমন ধরো আমি বললাম এই দুটো পয়েন্টের মধ্যে কতটা গ্যাপ আছে, এটাই হচ্ছে কি দূরত্ব। বুঝতে পেরেছো? বোঝা গেছে কিনা দূরত্ব কাকে বলে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি বললাম সময়। সময়, ধরো রিশান এদিকে, তোমার এখান থেকে তোমার বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে? 5 মিনিট। ধরো 2 কিলোমিটার ছিল, 10 মিনিট লাগে, ঠিক আছে? 10 মিনিট। দেখো দুটো জিনিস এলো না এখানে, 10 মিনিট দূরত্ব এলো একটা, 2 কিলোমিটার যেতে আমার কত লাগছে? 10 মিনিট লাগছে, তাই না? যেবার বাড়ি এখান থেকে 100 মিটার, কত মিটার? 100 মিটার। এখান থেকে যেবার বাড়ি 100 মিটার, মানে এইটুকু ধরি, এইটুকু একদম কাছেই যেবার বাড়ি, এখান থেকে লাফ মারলে যেবার বাড়িতে গিয়ে পড়বি, ঠিক আছে? তাহলে যেবার বাড়ি যেতে লাগে হচ্ছে 1 মিনিট। কি লাগে? 1 মিনিট। এইখানে ছিল দিশানের বাড়ি 2 কিলোমিটার, আর যেবার বাড়ি হচ্ছে 100 মিটার। একটা জিনিস খেয়াল করতে পারছো কি, এখানে আমি কিলোমিটার বলছি, এখানে 10 মিনিট বলছি, আবার এখানে মিটার বলছি, আবার বলছি কি 1 মিনিট বলছি। বা এখানে যদি 30 সেকেন্ড করে দিই, সেটাও করা যেতে পারে, 30 সেকেন্ডই লাগছে হয়তো। তাহলে দেখো দুটো জিনিস একটা, যে দূরত্ব তো কিলোমিটার মিটারেই বোঝাই না, আমরা শিখেছি না? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, জানি এগুলো আমরা। এইবার দেখো এই কিলো মানে দূরত্ব এবং সময়, দূরত্ব এবং সময় এই দুটো মিলিয়ে একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে কি? এটাই হচ্ছে স্পিড। বুঝলে? এটাই হচ্ছে স্পিড। স্পিড নিজে একা কিছু করতে পারে না, এরা দুজন একা একা হতে পারে। হ্যাঁ, বলো বলো। শোনো আমি কি বলছি, শোনো, এই স্পিড, স্পিড একা থাকতে পারে না, ঠিক আছে? স্পিড কি হয়, স্পিড একা হয় না, ডিস্টেন্স নিজে স্বাধীন, টাইমও নিজে স্বাধীন, কিন্তু স্পিড এই দুজনকে মিলিয়ে তৈরি হয়। কি বললাম? দুজনকে মিলিয়ে। কিরকম ভাবে দেখো, আমি বললাম যে কতটা দূরত্ব ঈশানের বাড়ি ছিল? 2 কিলোমিটার, আর কত মিনিট লাগতো? 10 মিনিট। তাহলে এর স্পিড হয়ে যেত 2 km/10 মিনিট, মানে হচ্ছে ধরো মিনিট দিয়েই বলছি, 10 মিনিট, 10 মিনিট। তার মানে স্পিডটা হয়ে গেল 2/10, মানে 1/5, বা এরকম বলতে পারো 0.2 কিলোমিটার পার মিনিট, এটা বলা যেতে পারে। আবার এই জায়গাটায় কি রকম হয়, এটা কত কত ডিস্টেন্স ছিল? 100 মিটার, কত সময় লেগেছিল? 30 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে এটাকে যদি কাটো, তাহলে 10/3 মিটার পার সেকেন্ড, এরকম বলা যেতে পারে। এবার বলি স্যার এই জিনিসগুলো কি একটু ভালো করে বোঝান। আমি তোমাদেরকে একটা গল্প করে বোঝালাম, এবার ম্যাথামেটিক্যালি আসি ব্যাপারটা কি হয়। এইবার ম্যাথামেটিক্যালি আসি,
তাহলে তিনটে জিনিস পেলাম। একটু বোঝা গেছে কি? স্পিডের জিনিসটা একটু বলে দিই। স্পিড মানে হচ্ছে ধরো ধরো এখান থেকে আমি তোমার বাড়ি যাচ্ছি, আমি, তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কে আগে পৌঁছবে? তুমি পৌঁছবে। বুঝতে পারলে কেন পৌঁছলো? কেন? কি বেশি ওর ওর মধ্যে কি বেশি ছিল? স্পিড। শোনো, তোমাকে বলছি, তুমি ধরো এখান থেকে ট্রেনে যাচ্ছ, তুমি এখান থেকে তোমার বাড়ি ট্রেনে যাচ্ছ, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, কে আগে পৌঁছবে? তুমি পৌঁছবে। কেন পৌঁছালে আগে? তোমার মধ্যে কি বেশি? স্পিড বেশি। তাহলে ব্যাপারটা বোঝো, যদি স্পিড বেশি হয়ে যায় তাহলে আমার কি লাগছে, কি কম লাগছে? সময় কম লাগছে। বুঝতে পারছো? এবার একটা রিলেশন তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয় তিনজনের মধ্যে। এই স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। এই সম্পর্কটা একটু বুঝতে হবে। বললাম স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। এই তোমার গতিবেগ সমান যতটা দূরত্ব গেছি বাই কি সময়। ঠিক আছে? তাহলে বলো তো, যদি যদি দূরত্বটা 90 মিটার হয় আর সময় যদি 30 সেকেন্ড লাগে, তাহলে স্পিডটা কত বলো তো? বলো 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 কত? 3 মিটার পার সেকেন্ড। এই দেখো, মিটার নিচে, উপরে মিটার, নিচে কি সেকেন্ড। তাহলে কি লিখবো? এটাকে কেটে দেবো, 3 হয়ে গেল, তাহলে 3 মিটার। আর নিচে যখন এসটা আছে না, এটাকে আমরা এরকম না লিখে কি লিখি? এরকম লিখি, 3 মিটার পার সেকেন্ড। এটাই হয়ে গেল স্পিড। তাহলে স্পিডের একক কি হলো? মিটার পার সেকেন্ড। একক মানে কি? ইউনিট। এই দেখো ইউনিটটা, এটা কি হয়ে গেল? স্পিড। তাহলে স্পিডের ইউনিট কি হলো? মিটার, মিটার পার সেকেন্ড। আবার আর একটা ইউনিট আছে, কিলোমিটার পার আওয়ার। কি আছে? কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আর ডিস্টেন্সের ইউনিট কোনো সময় মিটারে হতে পারে, কোনো সময় কিলোমিটারে হতে পারে। ঠিক আছে? জেনারেলি এই দুটোতেই হয়ে যাবে। আর টাইম তো টাইম সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে, কি হতে পারে, আবার ঘন্টাতেও হতে পারে। তোমাদেরকে আগে যে চ্যাপ্টারগুলো করিয়েছি সেখানে মিনিট থেকে কিভাবে ঘন্টা, ঘন্টা থেকে কিভাবে মিনিট, কিভাবে কিলোমিটার থেকে মিটার, কিভাবে মিটার থেকে কিলোমিটার, সব শিখিয়েছিলাম না? ওগুলো কিন্তু এখানে কাজে লাগবে। এখন বুঝতে পারছো যে এই এই যে চ্যাপ্টারগুলো কেন পরে করিয়েছি আমি? বুঝতে পারছো? তাহলে তোমরা বলছিলে স্যার এটা করান ওটা করান, আমি তো জানি, আমার এক্সপিরিয়েন্স আছে যে কোনটা আগে করানো উচিত, কোনটা পরে করানো দরকার, তাই না? সেহেতু আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে সব করিয়ে দেবো। আজকে মোটামুটি মোস্ট প্রবাবলি 95% চ্যাপ্টার কমপ্লিট। একটাই বোধহয় চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে ইউনিটারি মেথড। সেটা আমরা পরবর্তীকালে করব। কিন্তু এটা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো? এবার বললে স্যার স্পিডটা তো বুঝলাম, এবার যদি আমাকে যদি বলে স্যার ডিস্টেন্সটা বের করতে বলুন, তাহলে কিভাবে পারবো? দেখো, এটা বুঝেছো না? এই যদি ধরো এরকম আছে, আমি বললাম ডিস্টেন্সটা বের করো, ডিস্টেন্সটা সমান কে বলতে পারবে বলো তো? ডিস্টেন্স সমান কি হবে? হ্যাঁ, ভালো করে বলো, একটু একটু ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। দেখো ডিস্টেন্স যেমন আছে সেরকম রাখো। এই টিটা কিসে চলে যাবে? ভাগ হয়ে আছে, এদিকে চলে যাবে না, এস টি। তাহলে এস গণিত কি হয়ে গেল? টি। এটা বুঝতে পারলে? সে আগে যেমন তোমার সিম্পল ইন্টারেস্টে যেভাবে অঙ্কগুলো করেছিলাম, যেভাবে ভাগ ছিল গুণ করেছিলাম, বুঝতে পারছো সাবিনা? যেভাবে ভাগ ছিল গুণ করলাম, দেখো কিছুই না, ডিস্টেন্সটাকে রেখে দাও, এটাকে এদিকে নিয়ে চলে আসো, গুণ হয়ে গেল, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, আবার আমি বললাম টি সমান কি করা যেতে পারে? টি সমান, টি সমান কি হবে বলতো? হ্যাঁ, ভালো করে বলো। হ্যাঁ, ডি বাই এস। এই টিটাকে এখানে পাঠাও, এসটাকে এদিকে পাঠাও, তাহলেই তো হয়ে গেল। টি ইকুয়াল টু ডি বাই এস। ঠিক আছে? এবার বলবে স্যার আমাদের কি তিনটে ফর্মুলাই মনে রাখতে হবে? নেভার, একটাই ফর্মুলা মনে রাখবো। কোনটা ফর্মুলা মনে রাখবো? এস ইকুয়ালস টু ডি বাই টি। এস ইকুয়ালস টু ডি বাই টি। আমার সঙ্গে বলো, এস ইকুয়ালস টু স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। বললাম স্পিড ইকুয়ালস টু, ভেরি গুড, বোঝা গেছে? তাহলে এস ইকুয়ালস টু ডি বাই টি, এটাই মনে রাখবো। বাকি এই দুটো ফর্মুলা আমরা বের করতে পারবো না এখান থেকে, পারবো তো? এইবার চলে এসো তোমরা অঙ্কে চলে এসো, অঙ্কে চলে এসো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, একটু দাঁড়াও, একটু বলে দিই। শোনো, যদি কোনো ইউনিট কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, কিভাবে থাকে? কিলোমিটার পার আওয়ার মানে ধরো বললো আমার স্পিড হচ্ছে কিলোমিটার, 1 কিলোমিটার পার আওয়ার,
এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে করতে চাও, মানে হয়তো হতে পারে যে তোমাকে বললো যে 1 কিলোমিটার পার আওয়ার, কিন্তু চেয়েছে হচ্ছে মিটার পার সেকেন্ডে, তাহলে তোমাকে কি করতে হবে একটা জিনিস আমি বলে দিই, একদম শর্টকাট একটা জিনিস আছে, কি বলো তো সামনে, 5/18। এটাকে যদি মিটার পার সেকেন্ডে করতে যাও তাহলে 5/18 দিয়ে গুণ করবো, 5/18 দিয়ে গুণ করবো, তাহলে কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বোঝা গেছে, বোঝা গেছে। আবার যদি ধরো 1 মিটার পার সেকেন্ড যদি থাকে, এটাকে যদি তুমি, হ্যাঁ 18/5, তাহলে কি হয়ে যাবে, এটা কিলোমিটার পার আওয়ার। এটা বুঝতে পারলে? অনেকে হয়তো বুঝতে পারেনি, আমি আরেকবার বলে দিই। ব্যাপারটা হচ্ছে, ধরো দুটো জিনিস থাকতে পারে তোমার পরীক্ষায়, অঙ্কের ক্ষেত্রে করতে গেলে হয়তো তোমাকে বলে দিল যে স্পিড বলে দিয়েছে, কিলোমিটার পার আওয়ারে বলে দিয়েছে, তোমাকে এমন ভাবে চাইলো অঙ্কটায় যে মিটার পার সেকেন্ডে অ্যান্সার চাইলো, বুঝতে পারলে? তাহলে তোমাকে যদি মিটার পার সেকেন্ডে চাই, তাহলে তোমাকে প্রথমেই কি করতে হবে, প্রথমেই তোমাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। যেমন ধরো আমি বললাম, যদি এটা একটু করে বলো তো আমাকে মুখে মুখে, কেউ পেন অ্যান্ড পেপার ইউজ করবে না, বললাম যে 18 কিলোমিটার পার আওয়ার, আমার গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ডে কত হবে বলো তো, কে বলতে পারবে? বলো বলো, রিশান, ইমন, বুঝতে পারলে কেন হলো? এই তো তুমি 18কে 5/18 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার পার আওয়ার ছিল, মিটার পার সেকেন্ডে করবো, তাহলে 5/18 দিয়ে গুণ করো, 18 কেটে গেল, 5 পড়ে থাকলো, তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এই ইউনিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন, এই ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে বলো তো দেখি, 72 কিলোমিটার পার আওয়ার যদি আমার স্পিড হয়, তাহলে মিটার পার সেকেন্ডে কত হবে তৌসিফ? ভেরি গুড, বুঝতে পারলে? পারছো এবার? পারছো? বললাম দেখো, when my speed is 72 কিলোমিটার পার আওয়ার, you have to convert it into meter per second, so multiply 72 into 5/18, এটা কাটলো কত, 4, 18, 72, 4 5 20, এটা কি হয়ে যাবে তখন, মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে কিনা, পারলে কিনা? আর তোমাদের পরীক্ষার খাতায় এমন ভাবে থাকবে এটা, যেটা এটা 18 দিয়ে কাটাকাটি হয়, 18 দিয়ে কাটাকাটি হয়, বুঝতে পারছো? এমন থাকবে না যে 18 দিয়ে কাটাকাটি হবে না, সেটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা এবার বলো তো আমাকে, যদি আমার 20 মিটার পার সেকেন্ড যদি দূরত্ব, এই গতিবেগ হয়, 20 মিটার পার সেকেন্ড যদি গতিবেগ হয়, তাহলে কিলোমিটার পার আওয়ারে কত হবে? ভালো করে বলো, বলো রিশান, বুঝতে পারলে? কি দিয়ে, এটাকে কয় দিয়ে গুণ করবো? 18/5 দিয়ে গুণ করবো, দেখো 18/5, তাহলে 4 5 4 18 72 কিলোমিটার পার আওয়ার। দেখো তো একটু ভালো করে দেখো তো, যে এখানে আমি কি বলেছিলাম, 20 মিটার পার সেকেন্ড পেয়েছিলাম না, 20 মিটার পার সেকেন্ড 72 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, আর এখানে কি হলো, 72 কিলোমিটার পার আওয়ারটা 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে কনভার্ট করাটা পারবো না আমরা করতে? এবার পারবো? ইয়েস অর নো? ঠিক আছে, ভেরি গুড। চলো এবার আমরা ফার্স্ট অঙ্কতে চলে আসি, 1 নাম্বার অঙ্ক, চলো পড়ো। আরে এটা তো এখনই করিয়ে দিলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, মুখে মুখে বলো, মুখে মুখে বলো, 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে কিভাবে হলো বলো তো ঈশান, বলো কত দিয়ে গুণ করবো 72 কে? 18কে, 18কে যদি 72 দিয়ে কাটি কত হবে? 4, 4 5 20, বোঝা গেছে? বুঝতে পেরেছো রোশন? পারবে? রোহান পড়েছো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমরা 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 সাবরিনা, সুইটি, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি এখানে একটু, এই তাহলে ফার্স্ট নাম্বারের কোয়েশ্চেনটা একদম ইজি একটা কোয়েশ্চেন ছিল, আমরা এক্ষুনি করলাম, তাই না? কি বলছে, একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা, বলছে মিটার পার সেকেন্ডে গতিবেগ কত হবে? কত হবে এটা? 20। সেকেন্ড অঙ্কটা দেখো, একজন ক্রীড়াবিদ 36 সেকেন্ডে এত মিটার দৌড়াতে পারে, 36350, তাহলে কিলোমিটার পার ঘন্টাতে তার গতিবেগ কত হবে? পারবে এটা? করো তো দেখি খাতা পেনে, কে পারছো দেখি তাড়াতাড়ি আগে। ঠিক আছে চলো, শোনো শোনো শোনো, আমি বললাম কি, আমি বললাম যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত ছিল? 350 ডিভাইডেড বাই টাইম কত? 36 সেকেন্ড, তাই না? এইবার এটাকে আমি কিলোমিটার পার আওয়ারে করতে বলেছে না,
তাহলে কিলোমিটার পার আওয়ার আমি ডিরেক্ট করবো, কিভাবে করবো, কত দিয়ে গুণ করবো? এবার দেখো 18 দিয়ে 36 কাটবে, 18 দুগুণে 5 দুগুণে 10, নিচে একটা শূন্য থাকলো, উপরের এই শূন্যটা কেটে গেল, তাহলে উত্তর কত হয়ে গেল? 35 কি হবে এখানে? কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? ইজি না টাফ? ইজি বললাম, ইজি। ঠিক আছে চলো। হ্যাঁ ইজি টাফ দুটোই, কোনো টাফ নয়, তুমি যদি প্র্যাকটিস করো এগুলো ইজি হয়ে যাবে। সামনে বুঝতে পেরেছো? প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে, রাজিয়া তাই না? চলো আচ্ছা চলো আর এক করো, করো আর করো করো করো, কোনটা করবো বলো? এই শোনো, তিনেরটা একটা ভালো কনসেপ্টের অঙ্ক আছে, দেখো আমি পড়ছি, শোনো সবাই, সবাই মন দিয়ে শোনো। বলছে 120 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কোন এক ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে? পারবে? ভেরি গুড, কত হবে? 12? আরে তোমরা তো মুখে মুখে অ্যান্সার দিয়ে দিচ্ছ। 12 অ্যান্সার আছে কি? আছে তো 12? চলো 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 করে দেখি। এত ভালো রেসপন্স আমি তো ভাবতেই পারছি না। রামিশা, রিশান, বুঝতে পারছো কিনা পারছো না বলো? পারছো? ভালো লাগছে কিনা? নতুন জিনিস শিখতে পারছো? চলো তাহলে দেখো কি বলেছে, একটু দেখে নি, একটু একটু বোঝার চেষ্টা করো। এটা একটা ট্রেন যাচ্ছে, ধরো আমি বলছি এই ধরো এইটা দাঁড়িয়ে আছে এখানে, হ্যাঁ এটা এখানে, আমি একটু বলে দিই, অঙ্কটা করার আগে আমি বলে দিই। ধরো এইখানে এই বোর্ডটা দাঁড়িয়ে আছে না, বোর্ডটা দাঁড়িয়ে আছে ধরো, তাহলে আমি ক্রস করছি, আমি ক্রস করলাম, ঠিক আছে? তাহলে আমি যদি সিঙ্গেলি যদি একটা বোর্ডকে ক্রস করি তাহলে খুব কম সময় লাগছে, তাই না? শুধু আমার আমার দেহটাকে যতটুকু সময় লাগছে পেরোতে ততটুকু সময় লাগছে, তাই না? কিন্তু তুমি ভাবো এখান দিয়ে একটা রেলগাড়ি চালিয়ে দিচ্ছি, রেলগাড়ি চলছে, তাহলে রেলগাড়ির এটা ধরো রেলগাড়ি, এটার মাথা বেরোলো, মাথা বেরিয়ে পুরো শরীরটা বেরোলো, তারপরে রেলগাড়ির কি হলো, একদম পিছনের পোর্শনটা বেরোলো, এটাতে সময় লাগে না অনেকটা? তার মানে ব্যাপারটা হলো কি, যে রেলগাড়ি যদি পেরোয় তার মানে ও গোটাটা ক্রস করতে গেলে রেলগাড়ির যে দূরত্বটা ওটা ক্রস করা। ব্যাপারটা বুঝতে পারলে কিনা পারলে না বলো? ধরো আমি শুধু ক্রস করছি এই বোর্ডটাকে, তার মানে শুধু আমার এই শরীরটা, মানে আমি আমি সিঙ্গেল ধরে নেবো, কোন একটা পোল ক্রস করছি, ধরো একটা পোল আমি ক্রস করছি, এই আমি, বুঝতে পারছো? আমি ক্রস করলাম, তাহলে পোলের তো দূরত্ব কিছু নেই, আর আমারও দূরত্ব সেরকম কিছু নেই, চড়া আছে কি আমি না। এইবার ধরো এই 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 পোলটাকে একটা মানুষ নামে কি করলো, একটা রেলগাড়ি ক্রস করছে, রেলগাড়ি ক্রস করছে, তাহলে রেলগাড়িটা ক্রস করতে গিয়ে এটা ধরো রেলগাড়ি, দেখো দেখো এটা রেলগাড়ি, প্রথমে মাথা ঢুকলো, মানে মাথাটা জাস্ট টাচ হলো, বেরোলো, পুরো শরীর বেরোলো, তারপরে কি হলো, ওর একদম পিছন দিকটা বেরোলো, তাহলে দেখো পুরো শরীর এইটা এতটা ক্রস করতে হলো না ওকে, এইটা ট্রাভেল করতে হলো না? তাহলে একটা পোল বা মানুষকে ক্রস করতে গেলে একটা ট্রেনের কতটা দূরত্ব অতিক্রম করতে হয়, তার নিজের দেহটা, পুরো শরীরের যা লম্বা বা ট্রেনের যা দূরত্ব সেটাকে অতিক্রম করতে হয়। এটা বুঝতে পেরেছো? চলো এবার অঙ্কটাই এসো। বলছে 120 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, কত ঘন্টায় যায়? 36 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এই শোনো, মিটারে বলেছে না, হ্যাঁ যখনই মিটার থাকবে তখন 36 কিলোমিটার পার আওয়ার আছে, তো এটাকে কয় দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হবে বলো তো? কত দিয়ে? জোরে বলো। 5/18 দিয়ে গুণ করি দেখি, শোনো 5/18 দিয়ে গুণ করি, 18 দুগুণে, তাহলে 5 দুগুণে, তাহলে কি হয়ে যাবে এটা, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ওর স্পিডটা, এই রোহান, ওর হ্যাঁ ওর স্পিড ছিল হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমরা কনভার্ট করলাম কিসে, মিটার পার সেকেন্ডে দিয়ে, কত হলো 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এতটা বুঝতে পেরেছো? এইবার বলেছে দেখো যে কত সময় লাগবে, তাই না? তাহলে বলো তো, তাহলে এক, এটার মানে হচ্ছে 1 সেকেন্ডে 10 মিটার যাই, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে কত যাবে, এই 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, বুঝতে পেরেছো? এবার তাহলে 120 মিটার যেতে কত সময় লাগবে বলতো? এই 10 দিয়ে ভাগ করে দিলে হবে না? মিটার পার সেকেন্ড ছিল আর এখানে কি ছিল, মিটার। দেখো এই শোনো, এই 10-এর সঙ্গে কেটে গেল, 12 পড়ে থাকলো, 12, 12 কি থাকবে, সেকেন্ড থাকবে পড়ে, এই সেকেন্ডটা উপরে চলে যায়, দরকার নাই তোমাদেরকে বোঝার, তোমরা বুঝতে পারলে কিনা বলো এবার? ঐকিক নিয়মই করো। আর একটা অঙ্ক করো দেখি, লাস্ট লাস্ট একটা অঙ্ক করবো, কোনটা করবো বলো?
তাহলে এটা মুখে মুখে করতে পেরেছিলে রোশন? হ্যাঁ, ভেরি গুড। একবার যদি প্র্যাকটিস করে নাও ঠিক মতো, তাহলে পরের বার মুখে মুখে করতে পারবে, তাই না? এই কোনটা করবো বলো? সাতেরটা? আচ্ছা, এই সাতের একটা অঙ্ক আছে, ভালো অঙ্ক, অসুবিধা নেই। কোয়েশ্চেন নাম্বার 7। এই এটা দেখো, এই বলছে দেখো, স্বপন তার যাত্রাপথে, একটু কথা বলো না। স্বপন তার যাত্রাপথের 5/18 অংশ ট্রেনে, 4/9 অংশ বাসে এবং অবশিষ্ট 20 অংশ হেঁটে যায়, তাহলে যাত্রাপথের মোট দূরত্ব কত হয়? এই এটা স্পিড এন্ড ডিস্টেন্সের অঙ্কই নয়, এটা কিসের অঙ্ক কে বলতে পারবে? এটা কিসের অঙ্ক? ভগ্নাংশের অঙ্ক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে এটা ভগ্নাংশের অঙ্ক। এটা কি বলেছে দেখো, প্রথম বলেছে স্বপন তার 5/18 অংশ কিসে যায়? 5/18 অংশ ট্রেনে, আর কত অংশ কিসে যায়? 4/9 অংশ কিসে যায়? বাসে। আচ্ছা, তাহলে এই অংশটা যাচ্ছে কিসে? ট্রেনে আর বাসে, তাই না? কেমন? ট্রেনে বাসে যাচ্ছে। তাহলে দেখি কতটা অংশ ট্রেনে বাসে যাচ্ছে, দেখি কতটা অংশ। এটাকে যোগ করবো কিরকম ভাবে বলো তো? এই ভগ্নাংশে যোগ বিয়োগ জানো তোমরা? জানো? তাহলে এই দুটো লসাগু কত হবে? এলসিএম বললাম, এলসিএম অফ 18 আর 9, 18, ঠিক আছে, 18। তাহলে এটা 5 হয়ে যাবে উপরে, আর নিচে 4 দুগুণে 8 হয়ে যাবে, তাহলে 13/18। তাহলে বাস আর ট্রেনে মিলিয়ে কত যাচ্ছে? 13/18 অংশ। তাহলে বলো তো কত অংশ বাকি আছে? বলো বলো রিশান, কত অংশ বাকি আছে? 13/18 অংশ যদি চলে গেছে বাস আর ট্রেনে, তাহলে এক থেকে মোট অংশ কত? 1। তাহলে 13/18 থেকে যদি বাদ দাও, এটা মুখোমুখি করা যায়, তা আমি করে দিলাম, কত হবে? 5/18। এটা বুঝতে পেরেছো তো সবাই? ভগ্নাংশ দরকার হলো এখানে। তাহলে 5/18 অংশ কিসে যাচ্ছে? ও হেঁটে যাচ্ছে। এই 5/18 ভ্যালুই কত? 20। 5/18 ভ্যালু কত? 20। তাহলে এক অংশের ভ্যালু বের করতে পারবে? কিভাবে পারবে বলো তো? 5/18 না, 18/5। এটা যদি এই দিকে চলে যায় কি হবে? 18/5। এটা বুঝতে পারলে? তাহলে দেখো এক অংশ বেরোচ্ছে, তাহলে 5 দিয়ে কাটো, 4 5 20, 4 18 72 কিলোমিটার। দেখো অ্যান্সার আছে কিনা দেখো তো। আছে, ঠিক আছে, বুঝতে পারলে? ইজি, ইজি না টাফ? ইজি, ঠিক আছে। শোনো, হ্যাঁ ভগ্নাংশের অঙ্ক। আজকে বেজে গেছে 5টা 5, ঠিক আছে। আমরা মোটামুটি এখানেই ক্লাস শেষ করি আজকে। তাহলে তোমাদের ক্লাস শেষ হয়ে গেল।